বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের সকালটা জাস্ট একবার দেখো, কি সুন্দর না, কুয়াশা মাখা কুয়াশা মাখা। কদিন তো প্রত্যেক দিনই তোমাদের সাথে একদম রোদ ঝলমলে আবহাওয়া শেয়ার করি, বাট আজকের আবহাওয়াটা দেখো একদমই অন্যরকম বলতে পারো। শীত পড়ার পর আমি আজকে প্রথম এতটা কুয়াশা দেখলাম। মানে সকালবেলা এসে বলতে পারো ছাদে ঠান্ডাটা লাগছিল প্রচুর, তবে এই কুয়াশাটা দেখার নেশা কিন্তু ছাড়তে পারিনি। দেখো এত কুয়াশা, কারখানার ওই কালো ধোঁয়াটাকেও ঠিকঠাক বোঝা যাচ্ছে না, মানে এত কুয়াশা ছিল। তো সকালবেলা আজকে এসে তো এরকম কুয়াশা দেখে বেশ ভালো লাগছিল। আর এদিকে তো সকালবেলা বাপি পাখিকে আর কি মুড়ি আর বিস্কুট দিয়ে গেছিলো, এখানে এসেই দেখি দেখো দুটো বুলবুলি পাখি মুড়ি খাচ্ছে। তবে কি বলো তো, ওদের কাছে যেতেই ওরা উড়ে উড়ে পালাচ্ছিল। তারপরে এসে একটা ঘুঘু পাখি বসলো। বলতে পারো সকালবেলা যদি এরকম করে ছাদে আসা যায় না, ভীষণ সুন্দর লাগে। তো উঠেছি প্রায় ধরো 6:10-15 মতো হবে। কি বলতো, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো আমি ভাবছিলাম যে এত কেন ঠান্ডা লাগছে, শুতেই পাচ্ছি না। তারপর বাইরে জানলাটা একটুখানি খুলেই দেখি এত কুয়াশা। তো তখন তো আর ছাদে আসতে পারিনি, তো এখন ওই 6:30 মতো বাজে। এবার দেখলাম সংসারের এত কাজ, পিসিও আসছে না কাজে, তো সমস্তটা তখন আমাকেই করতে হবে। তাই তাড়াতাড়ি করে কাজগুলো ফেলাই ভালো। তো এইদিকে দেখো যা জামা কাপড় ছিল কাঁচা কমপ্লিট, এদিকে গাছে জল দেওয়াও কমপ্লিট। তবে কি বলতো, এত হাওয়া দিচ্ছিল না, দেখো গাছ কটা দেখবো কি এত হাওয়া দিচ্ছে, আমাকে বাধ্য হয়ে কানের টুপিটা দিতেই হলো, না হলে না বলতে পারো সেই হাওয়ায় উড়ে যাওয়ার মতো। তবে জানো তো, আজকে এই যে ফুলগুলোর ওপর যেই না কুয়াশাগুলো পড়েছে, এত সুন্দর দেখতে লাগছিল। দেখো অতটা বোঝা হয়তো যাচ্ছে না, তবুও চেষ্টা করেছি। তো যাই হোক, ছাদে প্রচুরটা সময় আজকে কাটিয়েছি ওই ঠান্ডার মধ্যেও। মাঝখান থেকে কি হয়েছিল জানো, যেই না ছাদ থেকে নিতে এসেছি খানিকক্ষণ পর থেকেই কপালটা ব্যথা করা শুরু করে দিয়েছে। সচরাচর তো ওইরকম কুয়াশার মধ্যে হাঁটাটা অভ্যেস নেই। কারণ আরও কেন অভ্যেস নেই বলো তো, যখন গুজরাটে থাকতাম না, ওখানে সচরাচর এরকম ঠান্ডা পড়তো না। ইন্ডাস্ট্রিয়াল এলাকা ছিল তো, ওই খুব মানে ধরো জানুয়ারি শেষের দিক করে একটুখানি কুয়াশা পড়তো, তারপরে আবারই সব ঠিক হয়ে যেত। তো বলতে পারো এইবার 2 বছর পর এখন ঠান্ডাটা খাচ্ছি, তো তাই একটুখানি ঠান্ডাটাও লেগে গেছে। তো এইখানে দেখো গোপুসোনাকে আজকে আর স্নান করালাম না, দেখতেই তো পেলে এমনি মুছিয়ে দিয়েছি। যা বাইরে ঠান্ডা, আমি জলে হাত দিতে পারছি না। ছোট্ট গোপুসোনাকে বলো তো কীভাবে জলে স্নান করাই। তো এইদিকে তারপরে নিচের কাজ মোটামুটি কমপ্লিট করে চলে এলাম উপরে। আর দেখো আজকে এখনও জানলাগুলোও খুলিনি, খুললেই এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, তো ভাবছি একদম কাজ সমস্ত সেরে নেব, তারপরেই খুলবো। তো এইদিকে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেল, কিন্তু ওই যে একটা নেশা হয়ে গেছে। সকালবেলা উঠে ঘরের জানলা দরজা না খুললে আমি যেন ঘরটার মধ্যেই একটা কেমন দমবন্ধ লাগে। তো এইদিকে সমস্ত জানলা দরজাগুলো খুলে দিচ্ছি। আর যা মনে হচ্ছে ওই ধরো 10টা-11টার মধ্যে রোদ উঠে যাবে, কারণ একটু একটু করে না কুয়াশাটা কাটতেও শুরু করে দিয়েছিল। তো বলতে পারো শীতের সকালে একদম 6টার থেকে, 6টার মধ্যে উঠে পড়েছি। শীতের সকালে একদম 6টার থেকে উঠে এইভাবেই ননস্টপ চলছে। আর এই দেখো আমার মুখ চোখের অবস্থা দেখেছো, মানে হাতটা এত পরিমাণ ঠান্ডা না, ক্রিমটা যে মাখবো সেটাও আমি মানে গালে হাত ঠেকাতে পারছি না। সকাল থেকে জল ঘেটে ঘেটে এমন হাতটা বরফ হয়ে রয়েছে। তো ওইদিকে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, আর একটুখানি বাকি আছে। তো ভাবলাম এইদিকে জানলা দরজাগুলোও খুলে দিই, না হলে না এই পাশটা কেমন একটা যেন গুমোট হয়ে রয়েছে। তো এইদিকে কৌশিকের যে জামাটা দেখছো না, এটা আর একদিন এরকমভাবে হাওয়া খাওয়াবো, মানে একটুখানি হাওয়া লাগবে, তারপরে না ভাঁজ করে আবার রেখে দেবো, কারণ সামনেই আবার বিয়ে বাড়ি আছে। তো সেখানে গিয়ে যদি পড়তে লাগে, তাই আর চটজলদি কাচলাম না। আর তোমরা যদি বিয়েবাড়ির ব্লগগুলো দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, তো তাহলে চেষ্টা করবো পুরো বিয়েবাড়িটাই তোমাদের সাথে শেয়ার করার। আর এইদিকে এখন এই যে ঘরগুলো ঝাঁট দিতেও শুরু করে দিয়েছি, কারণ ওই যে বললাম না পিসি আসছে না, ওপর নিচ করতে গিয়ে বলতে পারো আমার কোমরের অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে না। সকালবেলা থেকে ননস্টপ পারছি, কিন্তু ওই হাফ রান্না করার পর থেকেই না কোমরটা জ্বালা দেওয়া শুরু করে দিচ্ছে। তখন না বিশ্বাস করে মনে হচ্ছে, ও পিসি তুমি কোথায় গেলে, এসো, আমি একা একা পারছি না। তো অনেকটা কাজ টাজ করে নিয়েছি, দিয়ে এই যে শীতের সকালে একটা গুড়ের মিষ্টি, একটা কমলালেবু আর একটা কেক। মাকে যেই বললাম জানো মা আজকে ব্রেকফাস্টে এই খেয়েছি, মা বললো এই তো পুরো মনে হচ্ছে পিকনিকে চলে গেছিস। তো তখন জানো তো মনটা খুব খারাপ হয়ে গেল, যে হ্যাঁ এত কিছু যায়, এত কিছু হয়, সেই দিনের শেষে একা একাই থাকতে হয়, জানো তো ভালো লাগে না মাঝে মধ্যে। তো কী হয় বলো তো, সারাদিনে যখন কাজ করি তখন অতটা কিছু মনে হয় না, কিন্তু ওই কাজ ছাড়ার পর যখন চুপচাপ বসে থাকি তখন মনে হয় না কেউ একটা থাকলে ভালো হতো, একটু গল্প করা যেত বসে বসে। আর এখন কদিন তোমরা কিন্তু দুষ্টু বা ওর ভাইকে কাউকেই ভিডিওতে দেখতে পাবে না, কারণ ওরা মামার বাড়ি ঘুরতে চলে গেছে। আর জানো তো সবাই যখন চারিদিকে এরকম ঘুরতে যাচ্ছে না, আমার বিশ্বাস করো খুব ইচ্ছা করছে একটু ঘুরতেও যেতে, কিন্তু না কোথাও ঘুরতে যেতে পারছি না, সংসারের কাজ কমছে। মানে সব দিয়ে বলতে পারো আমাদের গৃহবধূদের থাকে হচ্ছে 24/7। যতক্ষণ মানে জেগে থাকবে ততক্ষণ তো কাজ থাকবে, প্লাস যেটুকু টাইম ঘুমাবো, ঘুমিয়ে উঠলে মানে চোখ খোলার থেকে শুরু হয়ে যায় সংসারের কাজ। এই কাজের যেন কোনো শেষ থাকে না। মানে
মানে ব্যাপারটা কি হয়ে যায় বলো তো, বিনা মাইনের চাকরি তো, ওই জন্য কিন্তু কেউ অত ভ্যালু না দিলেও কাজ আমাদেরকে করে যেতেই হবে। আর আমার তো মনে হয় জানো তো, এই গৃহবধূদের সংসারের যা কাজ থাকে এটা কিন্তু কোনো চাকরির থেকে কোনো অংশে কম নয়। চাকরিতে তাও ধরো একটা লিমিটেড থাকে যে না 8 ঘন্টা 10 ঘন্টা কি ম্যাক্সিমাম 12 ঘন্টার কাজ, কিন্তু আমাদের কাজ যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ কিন্তু এই কাজ টুকটুক টুকটুক করে চলতেই থাকবে। তো এইদিকে দেখো যা যা রান্না করবো সেগুলো কেটে নিই। চারোদিকে দেখলে না গাজর গ্রেট করলাম, পেঁয়াজ কুচি করলাম, চলো ওগুলো তোমাদেরকে দেখাচ্ছি ওগুলো দিয়ে কি করব। তার আগে এই যে ডালটা হয়ে গেছিলো, ডালটাকে নামিয়ে নিলাম, আর এইবার একটুখানি বেগুন ভাজা করে নেব। তো একজন দিদিভাই আমাকে বলেছিল যে বেগুনটাকে জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে, তাহলে না বেগুন ভাজা করতে বেশি তেল লাগে না। তো আজকে সেই টেকনিকটাই ফলো করেছি। তো এবার দেখি বেগুন ভাজাটা করতে গিয়ে কতটা কি তেল লাগে। আর জানো তো মাঝখানে একবার বাজারে গেছিলাম, তো আসার সময় এখান থেকে না নানপুরি আর সাথে তরকারি নিয়ে এসেছিলাম। জানো তো এইখানে একটা ঠেলা গাড়িতে নানপুরি করে, এত সুন্দর খেতে বলতে পারো। এখানে 3টে নানপুরি নিয়েছি, ওই ধরো 3 6 18 টাকা, তাতে অতটা তরকারি অতটা মানে সুন্দর সুন্দর নানপুরিও পেয়েছিলাম। আর দেখতেই তো পেলে আজকে বেগুন ভাজা করতে তেলই সেরকম লাগেনি। তো থ্যাংক ইউ দিদিভাই এই টিপসটা ফলো করার জন্য। কিন্তু দিদিভাই তোমার নামটা বিশ্বাস করো আমি খেয়াল করতে পারছিলাম না, থাকলে তোমার নামটাও ভিডিওর মধ্যে নিতাম। তবে তোমার টিপসটা যে ভীষণ সুন্দর কাজে দিয়েছে এ ব্যাপারে কোনো বলতে পারো সন্দেহ নেই, আমার তো খুব হেল্প হয়েছে। তো থ্যাংক ইউ তোমাকে। আর এইদিকে দেখো আজকে করব হচ্ছে কাঁচকলা আলু সিম দিয়ে মাছের ঝোল। তো এইটা দিয়ে আজকের বলতে পারো এটাই হচ্ছে মেন রান্না করবো। ব্যাপারটা কী হয়ে যায় বলো তো, বাপি তো সব কিছু তেল মশলা খায় না, তো সেই দিক থেকে দেখতে গেলে না আমার রান্না করার সময় এই যখন আমার আর বাপির রান্না হয় না একটু সমস্যাই হয়ে যায়। বাপি খাবে তেল মশলা ছাড়া, আর আমি খাবো একটুখানি তেল মশলা না হলে আমার ভালো লাগে না খেতে। তো সেই দিক থেকে না একটুখানি রান্না করতে জানো তো কৌশিক যখন বাড়ি থাকে না একটু অসুবিধাই হয়। তো ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তখন দেখলেন না পেঁয়াজ কুচো আর গাজরটা গ্রেট করেছিলাম, তো সেইটা নিয়ে নিয়েছি। তার উপর এখানে 300 মতো চিকেন কিমা দিয়েছি, একটু লেবুর রস, একটুখানি বিট লবণ, আর তার সাথে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়েছি হচ্ছে সয়া সস। তো এই সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর এইটা দিয়ে কি হবে তোমরা গেস করো, দেখাবো তো তোমাদেরকে বিকেলবেলায়। তো এইখানে ভালো করে ম্যারিনেট করে নিয়ে একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম, কারণ এটা নিয়ে যাব হচ্ছে সোজা মার কাছে। তো যেহেতু মার কাছে যাবো তাই ঝটপট করে কিন্তু আমাকে সংসারের সমস্ত কাজও শেষ করে ফেলতে হবে। তো এইদিকে মাছের ঝোল হয়ে যাওয়া মানে আমার রান্নাও কমপ্লিট। আর এইবার জাস্ট বেসিনের অবস্থাটা দেখো বাবা, কি বলবো, এই কদিন ধরে না টানা এত বাসন মাজতে মাজতে না বিশ্বাস করো কোমরটা সেই আগের মতো ব্যথা হওয়া শুরু হয়ে গেছে। মাঝখানে তো কোমরের ব্যথা প্রায় কমে গেছিলো, খুব একটা হতোই না। ধরো এই যেদিনকে খুব হয়তো বেশি কাজ করতাম একটুখানি হতো, কিন্তু এখন এই কদিন এই ধরো ওপর নিচ একসাথে মোছা, এত বাসন মাজা, বলতে গেলে আমার কোমরটা আর বিশ্বাস করো কোমরের জায়গায় নেই। সারাদিন পর যখনই ঘরে গিয়ে একটুখানি শোবো ভাবছি পিঠটা দিয়ে কোমরটা দিয়ে এত জ্বলে যাচ্ছে না কি বলবো। আমার গত ভিডিওতে জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে যে তোমাদের রানাঘাটে এসছি মনোরমাতে। তো জানো তো দিদিভাই, মনোরমা হচ্ছে আমাদের বাড়ির ছাদ থেকে প্রথমত দেখা যায়, আর মনোরমা হচ্ছে যে হাই রোডটা আছে, রোডের আমাদের বাড়ির এপার ওর ওপার। তো তুমি এসেছো শুনে খুব ভালো লাগলো। তো এই 12টা মতো বাজে, নিচের সমস্ত কাজ কমপ্লিট হলো। এখন বিশ্বাস করো ইচ্ছা করছে না আমি ওপরটা মুছি, স্পেশালি এই জন্যই পিছিয়ে রাখা যে লাস্টের বাসন কটা নিচের ঘরটা মুছে দেবে, ওইটুকু এই কদিন ধরে একটা না করছে তো আর কি, করা তো অভ্যেস নেই। আর এত কষ্ট হচ্ছে না এখন আমার বিন্দুমাত্র ইচ্ছা করছে না আমি ওপরটা মুছি। তবে দেখো বেশ ভালো কিন্তু রোদ চলে এসছে, তো দেখলাম রোদ এসছে, তো নিচ থেকে ভাবছি 2 বোতল জল এনে ওখানটা দিয়ে দেই, তাহলে একটুখানি গরম গরম জল খাওয়া যাবে। দেখো এত রোদ ঢুকছে ওখানটা থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। স্পেশালি জানো তো শীতকালে এই জানলার এখানটা আমার ভীষণ পছন্দের, মানে স্নান করে এসে ওখানটা বসাও যায় আর কি, ছাদে আর যেতে লাগে না। দেখবে যখন প্রচুর পরিমাণে কাজ থাকে না তখন যেন মনে হবে ছাদে আবার যেতে হবে, আবার তো নেমে আসতে হবে। উফ বাবা, মানে একটু যে বসে রোদ পোয়াবো সে সৌভাগ্যও নেই। এখনও ধরো স্নান করা আছে, পুজো করা আছে, তারপরে তো বললাম ওপরটা মোছা। তো দুঃখ করে আর লাভ নেই, কাজ তো করতেই হবে, চলো আবার লেগে পড়ি। তো এইদিকে দেখো এই যে 2 বোতল জল দিয়ে দিলাম, আমার এই আজকে বড় দুপুর থেকে কালকে সকাল অবধি একদম ভালোভাবে চলে যাবে। এমনিতেই দেখবে শীতকালে কিন্তু জল খাওয়াটা অনেকটাই কম হয়, যার জন্য শরীরে অনেকটা জলের খামতি দেখা যায়। তবুও ধরো এইভাবে জল একটুখানি গরম করে রেখে চালাই, তো ওই যতটা জল আর কি খাওয়া যায়। তো আমার গত ভিডিওতে মন স্কুটিনারি থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে, বিকেল বলে কিছুই থাকছে না। হ্যাঁ গো দিদিভাই, তোমার কথার সাথে আমিও একমত। কি হচ্ছে বলো তো, ওই সমস্ত কাজ ছেড়ে ওপরে এসে
এসে যেই না একটুখানি এপাশ ওপাশ করছি, টুক করে দেখি সন্ধে হয়ে যাচ্ছে। ওই যে ধরো বিকেলবেলা গিয়ে একটুখানি ছাদে ঘুরবো, একটু যে গাছে নিশ্চিন্তে জল দেবো, সেগুলো হচ্ছেই না। সেগুলো দিতে দিতে ধরো পুরো একদম অন্ধকার নেমে আসছে। আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সুস্মিতা দিদিভাই, মৌমিতা নন্দী ব্লগ, পায়েল 36 থেকে পায়েল দিদিভাই, শম্পা পাল দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, পাপড়ি কিচেন ব্লগ, অদিতি রয়, রুমা ব্লগ, মৌমিতা খাতুন, আয়াজের মা অ্যাকাউন্ট থেকে একজন দিদিভাই। আর কমেন্ট করেছিল অঙ্কনা ডেইলি লাইফস্টাইল, লোপামুদ্রা দি, অহনা দাস দিদিভাই, জিনিয়া রয়, রেখা মুখার্জি, লিলিমা মাইতি, সারপ্রাইজ বিচ চেয়ার্স, পুষ্পা জয়শ্বরী ব্লগ আর বঙ্গাল বনানী থেকে। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে যেদিনই মনে করছি আর ভিডিও দেবো না, অমনি তোমাদের কমেন্টগুলো পড়লেই মনে হচ্ছে না তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো খাওয়া দাওয়া, পুজো, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে এই যে চলে এসেছি। আর আমার আশপাশটা দেখে বুঝতে পারছো কোথায় আমি চলে এসেছি? সোজা বাবার দোকানে। তো শুভ সন্ধ্যা। তো তখন তো দেখলে বাবার দোকানে গেছিলাম। তো তারপর বাবার দোকান থেকে আমি আর মা বেরিয়েছি, দিয়ে মার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, তো সেগুলো সমস্তটা কমপ্লিট করে এই যে বাড়ি চলে এসেছি। আর এসে তো মা ওখানে এখন আর কি, মা দুপুরবেলা আজকে খাওয়া হয়নি, তো মা খাবে, খেয়ে নিয়ে পুজো দেবে। আর সেই ফাঁকে আমি একটুখানি শুয়ে পড়েছি। উফ বাবা, যখনই এসে বিছানাটায় শুই না, বেশ একটা অন্যরকম ফিলিংস হয়। যতই হোক এই বিছানায় তো বড় হয়েছি, তার প্রতি একটা মায়া বলো টান বলো সমস্তটাই আলাদা রকম থাকে। তো মা ওইগুলো করে আসুক, তারপর বানাবো হচ্ছে মোমো। তো তোমাদেরকে দেখিয়েছিলাম না আগের দিন মোমো বানিয়েছি, তো সেটা তো সবার খুব পছন্দ হয়েছে। তো আর একটুখানি আবদার হয়েছে, তো বোন আমাকে বলছিল দিদি অল্প করে বানা, তোকে বেশি বানাতে হবে না, অল্প করে বানা, আমি খাই। আসলে কি হয় বলো তো, দোকানে গেলে দেখবে 1 প্লেট কি বড় যদি 2 প্লেট মোমো কেনা হয় না, ততক্ষণে কিন্তু 100 টাকার বিলিং হয়ে যায়। কিন্তু বাড়িতে যদি মোমো বানানো হয় না, 100 টাকায় অনেক মোমো হয়, প্লাস আনলিমিটেড খাওয়া যায়, যেটা দোকানে গেলে হয় না। আর দেখবে যারা আমরা মোমো খেতে ভালোবাসি, ওই 2-4টাতে ঠিক পোষায় না, একটুখানি বেশি হলে ভালো হয়, বেশ মন ভরে খাওয়া যায়। তো তারই এখন উদ্যোগ চলবে। তো চলো মা আর ওদিকে পুজো টুজোগুলো করে নিক, আর সেই ভাগে আমি ওখানে মোমো স্টাফিংটা বানিয়ে নিই। তো জানো তো এখন উঠে করতে ইচ্ছা করছিল না, কিন্তু মা বললো একটুখানি খাবে, তাই ভাবলাম উঠে ঝটপট করে নিই, কারণ মা কত কিছু আমাদেরকে বানিয়ে খাওয়ায়, মাকে একটু না খাওয়াতে পারলে ভালো লাগে। তো এখানে দেখো কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটুখানি আদা কুচি, একটুখানি রসুন কুচি আর কি হালকা ফোড়ন হিসেবে দিয়েছিলাম। ওই খুব বেশি হলে 10-15 সেকেন্ড মতো নেড়ে নিয়ে যে চিকেনের ম্যারিনেশনটা ওবেলা বানিয়েছিলাম না বাড়িতে, তো সেটাই তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। ওই ধরো সব কিছু মিলিয়ে মিনিটখানেক দিয়ে এইদিকে মার হচ্ছে ময়দা মাখা কমপ্লিট। এখন এগুলো লেচি কেটে নিলাম, আর তারপর মা এখানে খুব তাড়াতাড়ি করে বেলে দিচ্ছে, কারণ এই সমস্ত কিছু কমপ্লিট করে আমাকেও বাড়ি যেতে হবে, আবার মাকেও যেতে হবে বাবার দোকানে। তো এইখানে স্টাফিং রেডি, চলো এবার ঝটাপট মোমোগুলো বানিয়ে ফেলা যায়। আগের দিনের মোমো খেয়ে সবাই এত খুশি হয়েছে, ওই জন্যে সবার দাবি হয়েছে আবার একবার করে মোমো বানিয়ে খাওয়াতে। তোকে এখানে আমিও বেশ কিছু মোমো বানাচ্ছিলাম, আর এখানে মা একটা অন্য শেপ দিচ্ছিল। মা আবার ওই শেপটা পারে না, আমি আবার মার এই শেপটা পারি না, তো যে শেপটা পারি সে সেই শেপটা দিয়েই আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। তো এই দেখো আজকে 2 রকমের শেপে সমস্ত মোমো হয়ে গেছে রেডি। তো মার কাছে যেহেতু কোনো অয়েল ব্রাশ ছিল না, তাই মা এখানে হাত দিয়েই একটুখানি তেল ব্রাশ করে মানে তেল লাগিয়ে দিল হাতে করে। তো আজকে আমি সমস্ত মোমোগুলো বানাবো আগারোর এই ইলেকট্রিক রাইস কুকারে। তো এটা রাইস কুকার হলেও এটা কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায়, তো সেগুলো তো আমি অনেকটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকে একটুখানি মোমো বানিয়ে দেখা যাক। এখানে সাদা কালারের বাস্কেটটাকে প্রথমে সরিয়ে রাখলাম, দিয়ে এই যে প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অনেকটা পরিমাণে জল। ওই ধরো মেজারিং যে কাপটা আছে না, কাপটার ওই 3 কাপ মতো দিয়ে সমস্ত মোমোগুলো কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আলাদা করে আর কোনো তেল ব্রাশ করিনি, যেটুকু মা ওই কি হাতে করে করে মোমোর গায়ে লাগিয়ে দিয়েছিল সেইটুকুই, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। ঢাকনা দিয়ে দাও, দিয়ে এইখানে দেখো যেই না আর কি পাওয়ারটা দেওয়া হবে তখন এখানে গ্রিন লাইট জ্বলবে, তারপর বাটনটা ডাউন করে এখানে কিন্তু হিটিং প্রসেসটাকে অন করে দিতে হবে। এখানে এই যে রাইস কুকারটাতে মোমো হচ্ছে, তো বেশ খানিকটা জানি তো স্টাফিং বেঁচে গেছিলো, তো সেই জন্য ওই দেখো মা ওখানে করছে কি ওটাকে দিয়েই আর কি কিমা কষা বলে তো চিকেন কিমা কারি ওই একটা হচ্ছে, মানে ওটাকে একটু মশলাপাতি দিয়ে জাস্ট একটু খাওয়ার মতো করে ফেলা হচ্ছে, মানে এক কাজে ভাবো কতগুলো রান্না হয়ে যাচ্ছে। তো এখানে দেখি কতক্ষণে মোমোটা হয়, আর তার থেকেও আমি বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি মোমোটা কীরকম বেরোবে। আগের দিনে এগ বয়লারে তো মোমোগুলো ব্যাপক হয়েছিল, তো দেখি আজকেরগুলো কীরকম হয়। আর তার আগে মা ওখানে কষাচ্ছে, অলরেডি গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে, পেটের মধ্যে এমনি ছুঁচো ইঁদুরে ডন মারছে। তো চলো তাড়াতাড়ি আগে এইগুলো করে নেই, আবার পরে দেখা হচ্ছে। আর এরপর তৈরি হয়ে গেল মাত্র 15 মিনিটের মধ্যে শীতের সন্ধেবেলা এইরকম গরম গরম ধোঁয়া ওঠা মোমো। দেখো তো দোকানের মতো হয়েছে কিনা।
আর তোমরাও যদি এত সুন্দর গরম গরম মোমো বাড়িতেই বানিয়ে খেতে চাও তাহলে কিন্তু ঝটপট আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে তাড়াতাড়ি রাইস কুকারটা অর্ডার করে নাও, দেখবে তাহলে তোমাদেরও সন্ধ্যেগুলো এরকম জমে যায়। এই যে আমার মোমোর দোকানের আজকে হচ্ছে মা ফার্স্ট কাস্টমার, তো এখানে কাস্টমার বসে আছে খাবে বলে। আর এই যে এটা হচ্ছে আমার প্রথম সার্ভিং 1 প্লেট মোমো। আর খেয়ে বলো তো ঝটপট কেমন হয়েছে? ঠান্ডা, খেয়ে দেখো, আমি গরম তোমাকে দেইনি। মোমোর দোকানে নয় গরম দেয়, আমি একটু ঠান্ডা করেই দিয়েছি যাতে তাড়াতাড়ি খেতে পারো। কেমন হয়েছে? কিছু এখন বলা যাচ্ছে না, আপনি খেয়ে নিন। হ্যাঁ দেখো মোমোগুলো কি দারুণ উঠেছে। ওগো আসতে, এই একটু তাড়াতাড়ি করো, তোমাকেও দোকানে যেতে হবে, 7টা বাজে। আজকেরও মোমো একদম পুরো কত 100-এ 100। হ্যাঁ আজকের মোমোটা 100-এ 100 দারুণ হয়েছে। তো তোমরা যদি এত সুন্দর রাইস কুকারটা নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ঝটপট সেখান থেকে গিয়ে তাড়াতাড়ি কিনে নাও, তাহলে সারা শীত জুড়ে বিন্দাস মোমো খেতে পারবে। কারণ মোমো খেতে আমাদের কম বেশি প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। তো দেখি আমি একটুখানি টেস্ট করে দেখি মার থেকে কেমন হয়েছে। ও মা বলছে ওতে আরো একটা রেসিপি করে দেখাবে, দাঁড়া সেটা নেক্সট দিন দেখাবো। এখন আমি একটুখানি টেস্ট করে দেখি কেমন হয়েছে। নতুন একটা রেসিপি হবে। সত্যি খেতে দারুণ হয়েছে। হেভি লাগছে খেতে। তোমাদের নেক্সট দিন একটা দারুণ রেসিপি হবে আবার, দেখি মা বাড়িতে চলেছে। আবার একটা নতুন জিনিস তৈরি করার চেষ্টা করছি। এত সুন্দর জিনিসটা যতক্ষণ আনা হয়েছে বাড়িতে, মার ওখান থেকে বাড়ি চলে এসেছি আর এই যে বাজে হচ্ছে 8টা। বিশ্বাস করো এখন আমার শরীরের যা কন্ডিশন, আমাকে খেতে না দিলেও আমি কিছু বলবো না, আমি জাস্ট একটু শুতে চাই। মানে কি বলতো, ঘুম আসছে না, বাট শরীরটা এতটা টায়ার্ড লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তো এখন এই 8টা বাজে, 8টা থেকে 9টা 9:30 অবধি আমি চুপচাপ রেস্ট নেবো, আর কিচ্ছু না, নাহলে আমি কালকে টানতে পারবো না গো। সেই বলো সকালবেলা উঠেছি কুয়াশা থাকতে, আবার কুয়াশা পড়া শুরু হয়ে গেল, মাঝখানে বিছানার সাথে কোনো সম্পর্কই নেই। কি করবো, কোথাও থেকে কোথায় কীভাবে কি হয়ে যায় না, রেস্ট জিনিসটা শরীরের সাথে হচ্ছে না। আমি এখন ফোনটা ধরে আছি, মানে আমার হাতের এই সাইডটা ব্যথা করছে, এত শরীরটা খারাপ লাগছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। আর জানো তো সন্ধ্যাবেলা তাও মার কাছে গিয়ে একটু মুডটা ভালো হলো, যে সন্ধ্যেটা যে ফাঁকা ফাঁকা লাগতো সেটা আর লাগলো না। মানে কি বলতো, যেতে ইচ্ছাও করে, আবার এসে এই সংসারের এত ঠেলা, তখন না বাবা কোথাও যেতে হবে না, বা বাড়িতেই থাকি। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকে আর সুস্থ থেকো।